লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টে আমরা সমস্ত কাজ শেষ করার পর আমাদের হোম পেজের ডিজাইনটা আমরা শুরু করছি। তা হোম পেজে একটা কন্টাক্ট ফর্ম আছে। তা এটা এখন আমাদের কাজ করতে হবে, অর্থাৎ কন্টাক্ট ফর্মে যখন একজন ইমেল, তার নাম, ইমেল এবং মেসেজ দিবে, সেটা আমার জন্য ইমেইলে আসে। তা এই বিষয়টা দেখবো, এটা বেশ কিছু কাজের সাথে লগ ইন থেকে লগ করতে চাই, তাহলে আমাদের সেলস ইনভেন্টরি লগ ইনে নিয়ে যাবে এবং এখানে যদি রেজিস্ট্রেশন, তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন। স্টার্ট সেলে ক্লিক করলে সেল আগে লগ ইন হবে, তারপর সেল পেজে যাবে। তো আমরা একটা লগ ইন করি, এটা ঠিক আছে কিনা। এটা কিন্তু লগ ইন হয়েছে এবং সেল পেজটা সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা হোম পেজে যাচ্ছি, এই যে হোম পেজ। তা আমরা জাস্ট এটা কাজ করব। তাই এটার জন্য আগে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। আমাদের পূর্বে যে ডাটাবেস ছিল, সেলস ইনভেন্টরি, এটা আমরা একটা হার্ড রিলোড দিই। উম, এখানে ওই বিষয়টা আমাদের না থাকার কারণে আমাদের কিন্তু নতুন করে ডাটাবেস মাইগ্রেশন করতে হবে। তা কি কোন বিষয়টা থাকবে? একটা নেম থাকবে, একটা ইমেল থাকবে এবং একটা মেসেজ থাকবে। এরপর আমাদের আগে আমরা মাইগ্রেশনটা আমরা করে নিই, যে কি নামে মাইগ্রেশন হবে, এরপর আমরা মডেলটা করে নেব। তা আমাদের ডাটাবেসটা যদি আগে ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। কারণ যখন ক্লায়েন্ট মেসেজ দিবে, আসলে সে কোথায় দেবে মেসেজটা। তো চলেন আমরা এটা আপাতত করি, শুরু করি। নতুন একটা টার্মিনাল নিয়ে এটা কন্টাক্টস নামে হবে আর মডেলটা হবে কন্টাক্ট নামে। টিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট কন্ট্রাক্ট টেবিল। আমরা জাস্ট একটা কন্ট্রাক্ট টেবিল করে নিচ্ছি। এখন কন্ট্রাক্ট টেবিলটার মধ্যে সেই সাথে আমাদের মডেল লাগবে। অ্যালোকেন ওয়ারেন্ট থেকে ডাটাগুলো নিব। পিএসপি আর্টিসান মেক মডেল কন্ট্রাক্ট। তা আগে আমাদের ডাটাবেসটার ওই কাজটা করে নিই। এটার নাম হলো কন্ট্রাক্ট। এইখান থেকে আমরা করি ডাটাবেস মাইগ্রেশন কন্ট্রাক্ট। তা কি থাকবে? নেম থাকবে, ইমেল থাকবে, আর থাকবে মেসেজ টেক্সট এরিয়া। এই তিনটা, এটা আমরা মাইগ্রেশন চালাই দিই। MIGRAT মাইগ্রেট, টেবিল তৈরি হয়ে গেছে। তো চলেন, এটা যেহেতু ফ্রি লেভেল প্রপার্টি আমাদের করে দিতে হবে, মডেল থেকে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট দ্রুত কাজগুলো করে ফেলবো। ফ্রি লেভেল এই তিনটাই আমি কোডিয়াম থেকে ইউজ করছি, তো আপনারা ইউজ করতে পারেন। এতে কাজগুলো দ্রুত হবে। অবশ্যই এটা চেক করে নেবেন, নেম, ইমেল, মেসেজ ঠিক আছে কিনা। এখন আমাদের তো একটা কন্ট্রোলার লাগবে। আমাদের কন্ট্রোলার ছাড়া তো আমরা এই ডাটাগুলো পাস করতে পারবো না। চলেন, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার কন্ট্রাক্ট কন্ট্রোলার কন্ট্রোলার আমরা করছি। এখন কিন্তু আমরা তো ইমেল টেমপ্লেট লাগবে। তারপরে আমরা তো কিন্তু ইমেল কিন্তু রাখছি, দেখেন। এই ইমেলের মধ্যে আমাদের ইমেল টেমপ্লেট ওটিপি, এই টেমপ্লেট আমরা একটা টেমপ্লেট কিন্তু আমরা নিচ্ছি। তা আমরা একটা কাজ করি, নতুন করে করি। আগে করছিলাম,
ওটিপি মেল আমরা যখন ওটিপি পাঠাইছিলাম তখন কিন্তু এই ফরম্যাট পাঠাইছিলাম, কিন্তু আমরা চাচ্ছি যে না, এই ওটিপি এভাবেই থাক, আর আমরা আলাদা করে মেল ইয়া করি। তো চলুন তৈরি করি। ইএসপি আর্টিসান মেক মেল, এটার নাম আমরা দিই ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট, ক্লায়েন্ট মেল টেমপ্লেট। সমস্যা নেই, ক্লায়েন্ট মেল টেমপ্লেট দিলে সমস্যা নেই। ক্লায়েন্ট মেল টেমপ্লেট আমরা কাজ করব। তবে এখানে কিন্তু আমাদের ইয়া লাগবে, যখন একজন ক্লায়েন্ট মেসেজ পাঠাবে তখন তো আমাদের একটা টেমপ্লেট দিতে হবে। টেমপ্লেটটাও টেমপ্লেট যখন দিতে হবে তখন টেমপ্লেটটা আমাদের করে দিতে হবে। তা আমরা একটা ইয়া করি, একটা ব্লেড ফাইল থেকে একটা ব্লেড ফাইল করে দিই, যেখানে মেল থেকে একটা ব্লেড ফাইল করে দিই, একটা ব্লেড ফাইল করে ব্লেড ফাইলের মধ্যে টেমপ্লেট দিয়ে দিই রিসোর্স থেকে ভিউজ ইমেল, এর ভিতরে যে কন্টাক্ট টেমপ্লেট আমাদের আছে, এটা কল লাগবে না, এই যে টেমপ্লেটটা আছে, জাস্ট আপনারা চাইলে আপনারা গুগলে সার্চ দেবেন HTML ইমেল টেমপ্লেট কোড কোড কানন, কোড পেন থেকে নিয়ে নেন। এখান থেকে কোড পেন অসংখ্য ইমেল টেমপ্লেট আছে, আপনি জাস্ট এটাকে কপি করেন, এর জাস্ট টোটাল কপি করেন। আমি এটাই নিছি, কপি করে এখানে পেস্ট করে দেন। জাস্ট একটা বিলেট ফাইল নেন, contact.billet.php, এই ফাইলের মধ্যে এই ফাইলগুলো রেখে দিয়ে আপনি আপনার মতো করে নাম চেঞ্জ করে দিতে পারেন। এই যে আমি সেলস ইনভেন্টরি দিছি, কোম্পানির নাম টাম যা আছে সব আপনি আপনার মতো করে পরিবর্তন করেন। তা এখন একটা কাজ করতে হবে, কিন্তু কাজের মধ্যে আমরা যে ইমেল টেমপ্লেটের যে ইয়ে আনেছি ওর মধ্যে আমাদের কিছু কাজ দেখাই দিতে হবে। তা চলেন আগে কন্ট্রোলের আগে ওই কাজটাকে করি। মেল কোথায়, মেল থেকে ক্লায়েন্ট, তা এর মধ্যে আমরা একটা কাজ করি, একটা ক্লাস রেডি করি, পাবলিক, ওর নাম দিই ডেটা। অবশ্যই এর মধ্যে আমাদের সেই ডেটা পাস করতে হবে, ডেটা, এবং এখানে বলে দিতে হবে দিস ডেটা। মোটামুটি অনেকটাই শেষ, এবং এখানে যে আমরা ইয়া দিছি ইনভেলপ, এখানে আমাদের ওই যে প্রজেক্টের ইয়া দিতে পারি, নাম দিতে পারি, কোম্পানির যে লোগো আছে না, আমি দিয়ে দিই শপ মেল। কন্টেন্টটা কি হবে, কন্টেন্টটা কি নামে আছে, যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটের কথা বলা আছে। মেলের মধ্যে আছে আমাদের ক্লায়েন্ট না কন্টেন্ট নামে আছে কন্টাক্ট, একটু চেক করে নিই, রিসোর্স ভিউ মেল কন্টাক্ট, কন্টাক্ট CONTACT কন্টাক্ট। যদি ঠিক মতো হয় তাহলে এইভাবে এটা আন্ডারলাইন হবে। এবং অবশ্যই কাজটা করার আগে আপনারা ইএনবি ফাইল থেকে এসএমটিপিটা কনফিগার করে নেবেন। আমি একটা ফ্রি এসএমটিপি ইউজ করছি, এটা অনেক স্লো কাজ করে, যেহেতু এটা ডেমো পারপাসে ইউজ করছি, আপনারা আপনাদের মতো করে ইউজ করুন। এখানে এসএমটিপির যে হোস্ট, তারপরে এসএমটিপির পোর্ট নাম্বার, এসএমটিপির যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা কোন অ্যাড্রেস থেকে মেল যাবে, এটা আপনি অন্য অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নেই। এবং মেল কি নামে হবে, এই নামে হবে লারাবেল সেলস ইনভেন্টরি। তো যখন একটা মেল যাবে তখন এটা দেখা যাবে, পরবর্তীতে আমরা চেঞ্জ করে দেখবো
যে এটা আসলে কি হয়। এখানে আর একটা কাজ আছে কিন্তু, এই নিচে আসে এটা আমরা করে দিই। আমাদের বিল্ড একটু করে দিতে হবে, পরবর্তীতে ঝামেলা হতে পারে। পাবলিক ফাংশন যদি বিল্ড, তো বিল্ড এর মধ্যে কি হবে, রিটার্ন ভিউ মেল ডট কন্ট্যাক্ট, এটা ঠিক আছে। এর সঙ্গে কিছু ডেটা কিন্তু নিতে হবে, উইথ ডেটা। উইথ, এটা ডেটা না দিলেও সমস্যা নাই, এইভাবে দিলেও পাবে। দিস ডেটা, মোটামুটি বিল্ড কমপ্লিট। আমাদের কন্ট্যাক্ট টেমপ্লেট আছে, টেমপ্লেটটাও কমপ্লিট, এটাও কমপ্লিট আমরা করেছি। কন্ট্যাক্টে মেল নিয়েছি, এখন আমাদের কাজ হলো কন্ট্রোলারে। তবে যেহেতু আমরা এখানে আমি ওয়েলকাম যে টেমপ্লেট, সেই টেমপ্লেটের মধ্যেই আমার কিন্তু ওই যে হোম পেজের যে ডিজাইনটা আছে ওইগুলো কিন্তু রাখছি। তো এখানে যদি আমরা আসি, এই যে ওয়েলকাম ব্লেড, ওই আগের যে লারাভেলে বাই ডিফল্ট যে লেআউট আছে ওটা ডিলিট করে দিয়ে আমি আমার টেমপ্লেট রাখছি, যার কারণে এখানে যে রাউটটা আমি চেঞ্জ করে নাই। তো এখানে পোস্টে ওয়েলকাম রাউটই যাক, সমস্যা নাই, এবং নাম হবে সাবমিট। আর এটা কন্টাক্ট সাবমিট ফর্ম, যখন কোনো ক্লায়েন্ট এসে এখানে সাবমিটে ক্লিক দিবে, এখানে সাবমিট ক্লিক দেবে, তখন কি হবে, কোথায় যাবে, কোন রাউটে যাবে, তা ওইটা। তা আসেন আমরা এখন কন্ট্রোলার নিয়ে কাজ করি। কন্ট্রোল পি, কন্ট্রাক্ট কন্ট্রোলার। কি নামে আছে আমাদের, প্রথমে নাম আছে সাবমিট লগইন নামে আছে, ইউবিএলআইসি পাবলিক, FUNCTION ফাংশন, এবং অবশ্যই রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে আমরা নিব। এবং এখানে কিন্তু একটা ভ্যালিডেশনের একটা ব্যাপার আছে, তো চলো আমরা ভ্যালিডেশনটা দিয়ে নিই। রিকোয়েস্ট ভ্যালিডেট, কি কি ফিল্ড আমরা নিছিলাম, আমরা নেম নিছিলাম, নেম হলো রিকোয়ার, নেম তো অবশ্যই দিতে হবে। এর সঙ্গে আমরা বলে দিই এটাকে বলে পাইপ চিহ্ন, এই পাইপ চিহ্নতে আপনি মাল্টিপল করে দিতে পারেন, অবশ্যই সেখানে স্ট্রিং দিতে হবে। এইভাবে না, এটা যাবে এইভাবে, এর মধ্যে পাইপ চিহ্ন যাবে, স্ট্রিং বলতে হবে। তারপরে উম, নাম ম্যাক্স কত ওয়ার্ড হইতে হবে, 255। এরপর ইমেলটা কি হবে, ইমেলটা আমরা এভাবে দিয়ে দিই। এরপর একটা মেসেজ রেকর্ড স্ট্রিং, ঠিক আছে। কন্ট্যাক্ট তো ক্রিয়েট করতে হবে, যখন এখানে সাবমিট দিবে, যখন এখান থেকে কোন নাম টাম দিয়ে ইমেল দিয়ে সাবমিট দিবে, তখন ক্রিয়েট হতে ডাটাবেজ স্টোর হওয়া লাগবে। এই যে কন্ট্যাক্ট কোথায় গেল, আমি যে মাইগ্রেশন করছি, এই কন্ট্যাক্টের মধ্যে তো এসে ডাটাগুলো স্টোর হবে, ডাটাগুলো স্টোর হবে। তো স্টোর করতে হলে আমাকে দিতে হবে, আমি ওইটা নিই, ইডিয়েট, এটা মডেলটাকে ইম্পোর্ট করে দেন, ইম্পোর্ট ক্লাস, এবং চেক দেন যে মডেলটা পাইছে কিনা, এই যে কন্ট্যাক্ট আপডেট মডেল। আপনি কোন কোন ফিল্ড ক্রিয়েট করবেন, এখান থেকে নেম যাবে,
রিকোয়েস্ট ইনপুট নেম, একই সাথে রিকোয়েস্ট ইনপুট ইমেল এবং রিকোয়েস্ট ইনপুট মেসেজ। এটা মেসেজ ছিল কিনা আমি এটা দেখি। মেসেজ ছিল, এই জিনিসটা দেখবেন অনেক সময় অনেকেই টেক্সট থাকে, মেসেজ থাকে, এটা অবশ্যই খেয়াল করতে হবে। এখন আমাদের যে ডেটা, এই ডেটা গুলো কিন্তু পাঠাইতে হবে। কি কি ডেটা যাবে? আমি একটা কাজ করি, আমি একটা ভেরিয়েবল ডেটার মধ্যে এটা অ্যারে আকারে সবকিছু রেখে দিই। এটা দরকার নাই, ডেটা হিসেবে এগুলো যাবে। আপনি যে পাঠাবেন ডেটাগুলা, এটা কোন মেইলে যাবে, কার মেইলে যাবে? তা আমি এটা যদি পাঠাইতে চাই মেল টু, মেলটা অবশ্যই ইম্পোর্ট করতে হবে এবং মেলটা ঠিক মতো ইম্পোর্ট হয়েছে কিনা একটু চেক দিতে হবে। ফ্যাসাদের ভিতর মেল আছে কিনা, যে ফ্যাসাদ মেল। এখানে কথা হচ্ছে আমি চাচ্ছি যে কোনো ক্লায়েন্ট যখন মেসেজ দিবে তখন সেই মেসেজটা যেন আমার মেইলে যায়। তা আমি আমার মেইলের অ্যাড্রেসটা দিয়ে দিই, idb.ashraful@gmail.com। এটা আমার একটা লাইভ মেইল, আমি চাচ্ছি যে এই মেইলে যেন যায় এবং টু এই মেইলে যারা সেন্ড করবে, কি সেন্ড করবে, সেন্ড করবে কি একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে নিই, ওই যে ক্লায়েন্ট যে টেমপ্লেট ছিল সেই টেমপ্লেট, এবং এখানে যে ডেটা ছিল এই ডেটাগুলো যেন সহকারে আমার এই মেইলে পাঠায়। যার কারণে আমি কিন্তু ডেটাগুলো আলাদা করে অ্যারে আকারে রেখে দিছি। যদি মেলটা ঠিকঠাক ভাবে যায়, ধর মেল গেছে, এখন আমার কাজ হলো এটাকে রিটার্ন করে দেওয়া, রিটার্ন ব্যাক, এবং সাকসেসফুলি একটা মেসেজ দিয়ে দেওয়া যে তোমার মেলটা ঠিকঠাক ভাবে গেছে। এখন এটা তো চেক করার পালা, যে এটা কোথাও কোনো ইরর আছে কিনা। তো আমরা এটা চেক দিই, আগে এটা রিলোড দিয়ে নিই। ওকে, আমি নেম দিলাম, ওকে, একটা ডামি একটা মেল পাঠালাম, এটা সাবমিট দিই। এটা মানে বেশি টাইম নিচ্ছে কারণ আমি আগেই বলছি যে আমার যে মেল সার্ভারটা এটা অনেকটাই স্লো। এই এখানে যে ওয়েলকাম ব্লেডে আপনি আসেন, ওয়েলকাম ব্লেডের ভিতরে যখন সাবমিটে ক্লিক করবে তখন কি হবে, এখানে একটা ফর্মে কিন্তু বলা আছে কন্ট্যাক্ট ডট সাবমিট রাউটে যাবে। তো আমি কন্ট্যাক্ট ডট সাবমিট রাউট এখানে কিন্তু দিছি, অর্থাৎ এটা এই রাউটেই যাবে, জাস্ট এতটুকু। আর এখানে তো একটা একটা বিষয় বলে দেওয়া আছে, এটা বলছে যে মেসেজ সেন্ড সাকসেসফুলি। তো এটা আমার লাইভ মেল, আমি দেখি আসলে মেল কি বলতেছে, মেল আছে কিনা। সেলস ইনভেন্টরি এইসব থেকে মেল আসছে, এবং এখানে রয়েছে সাপোর্ট লারাভেল পয়েন্ট, এখানে আপনি আপনার মতো করে টেক্সট দিতে পারেন। তো আমি একটা কাজ করি, সাপোর্ট এটাকে লারাভেল অন্য ইমেল দিয়ে দেখা যায় কিনা। ই ইশপ ডট কম। তো আমরা একটা কাজ করি, এটা ডিলিট করি এবং আবার একটা মেসেজ দিই, কি বলো দেখি।
একটু সময় নিচ্ছে, কারণ মেল সার্ভারটা স্লো হওয়ার কারণে একটু টাইম নিচ্ছে। যদি ভালো একটা মেল সার্ভার হয় তাহলে কিন্তু দ্রুত চলে যাবে, আপনি ক্লিক দিয়ে মাত্রই সাবমিট হয়ে যাবে। 1 মিনিট। আচ্ছা, লারাভেল পয়েন্ট থেকে এটা রেজিস্টার্ড করা নাই, যার কারণে এটা নিচ্ছে না। আমরা এটা রেখে দিই, ওইটা লারাভেল পয়েন্ট থেকে রেজিস্টার্ড লাগবে। আপনারা চাইলে টেস্টিং পারপাসে এটা ইউজ করে দেখতে পারেন। আমি আবার একটা পাঠাই। আমি এখানে একটা এক্সটেনশন ইউজ করছি, আহ, যেটাকে আমি যদি দেখাই, ফেক ফিল্টার। এটা একটা এক্সটেনশন, আপনি এটা যদি অনেক বড় ফিল্ড থাকবে, যখন আপনি কাজ করবেন একটা একটা করে ফিল্ড ইনপুট দিয়ে সাবমিট, এটা খুব বিরক্তিকর। একটা ক্লিক দেব, হয়ে যাবে, আমি ডামি ডাটা হিসাবে ইনপুট নিয়ে নেব। আমার তো ধরে ধরে এত কিছু করার সময় নাই। আর আপনি টোটাল ইনবক্সে, ডিসক্রিপশন বক্সে এই প্রজেক্টের একটা প্লেলিস্ট ভিডিও পেয়ে যাবেন, তখন দেখতে পারবেন। আর একই সঙ্গে আমি লারাভেলের ই কমার্স ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করতেছি, ওর একটা প্লেলিস্ট আপনার এখানে থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একই কথা, মেল চলে আসছে। এই নামগুলো আপনারা আপনাদের কাস্টমাইজ করে দিতে পারেন। ধন্যবাদ, আশা করি আজকের ক্লাসটি অনেক ভালো লাগছে। ধন্যবাদ।